ভারতীয় মদতপুষ্ট জেএসএস, শান্তিবাহিনী কিংবা আরাকান আর্মির হাত থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাঁচাতে হলে দ্রুত আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত 1996 সালের কথিত শান্তি চুক্তির নামে হাসিনার দেশ বিক্রি চুক্তি বাতিল করতে হবে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার হাস্যকরভাবে তাদের সেনা ক্যাম্প দ্রুততার সাথে প্রত্যাহার করে নিলেও পাহাড়িরা তাদের অস্ত্র জমা দেয়নি। মূলত ওই চুক্তির মাধ্যমে পুরো পাহাড়ের নিয়ন্ত্রণ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা সব সেনা ক্যাম্প পুনঃস্থাপন করতে হবে। জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী পুনরায় বাংলাদেশিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত করতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের ষড়যন্ত্র রুখতে হলে সবার আগে কথিত পাহাড়ি উপজাতি আদিবাসী নামকরণের নামে বাঙালিদের মাঝে বিভাজন বন্ধ করতে হবে। এদের সবার এখানে কেউ আদিবাসী কিংবা প্রবাসী নেই, সবাই বাংলাদেশি, সবার অধিকার সমান। জিয়াউর রহমানের দেয়া বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচয় সবাইকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রথম আলো ডেইলি স্টারের পাহাড় নিয়ে করা কোনো রিপোর্টের ঠিক 180 ডিগ্রি উল্টো সিদ্ধান্ত নিতে হবে। প্রথম আলো এবং ডেইলি স্টারের সংবাদ কতটা উদ্দেশ্য প্রণোদিত সেটার সবশেষ খাগড়াছড়ির কথিত ধর্ষণের গুজবেই প্রমাণিত হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারে ঘন্টার পর ঘন্টা ধর্ষণের আপডেট দেওয়া হলেও মেডিকেল রিপোর্ট ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, সেই খবর ছাপা হয়নি দুটি পত্রিকার কোনোটিতেই। উত্তর ও দক্ষিণ ফ্রন্ট থেকে হুমকি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনীকে এখনই পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং বগুড়ার বিমানবন্দরগুলোকে আধুনিকায়ন করতে হবে। সম্ভাব্য ভারতীয় আগ্রাসন ঠেকাতে ফেনী, কুমিল্লা, শমশেরনগর এবং মৌলভীবাজারে স্থায়ী বিমান ঘাঁটি করতে হবে। এদিকে মিয়ানমার যদি আসলে শান্তিপূর্ণ সহাবস্থান চায় তাহলে রোহিঙ্গাদের সবাইকে একসাথে ফেরত নিতে হবে এবং তাদের নাগরিকত্ব পরিপূর্ণভাবে ফেরত দিতে হবে। তাদের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্কের মতো মুসলিম দেশ অথবা জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েনের অনুমতি দিতে হবে। বাংলাদেশের আরাকান নীতি মিয়ানমারের জান্তা সরকার কিংবা আরাকান আর্মি কারো পক্ষে না করে এই নীতি হবে শুধুই রোহিঙ্গা মুসলমানদের পক্ষে। মিয়ানমারের ফাঁদে পা দিয়ে মুসলমান রোহিঙ্গাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় তাহলে আবারও কিছুদিন পরে আগের মতো সময় সুযোগ বুঝে তারা গণহত্যার পথ বেছে নেবে। মিয়ানমার যদি দাবি মানতে রাজি না হয় তাহলে রোহিঙ্গাদের প্রতিরোধ যোদ্ধা হিসেবে গড়ে তুলে তাদেরকে আরাকানে ফেরত পাঠানোর প্রস্তুতি নিতে হবে। তাদেরকে প্রতিরক্ষার জন্য বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন। এমনকি বাংলাদেশের অনেক নাগরিকও তাদের সাথে লড়াই করতে প্রস্তুত আছে। আরাকানে যেহেতু মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সে কারণে আরাকানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো খুবই সহজ। আরাকান শুধু রোহিঙ্গাদের জন্য নয়, আমাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাথে থাকা 271 কিলোমিটারের বিশাল সীমান্ত রোহিঙ্গাদের মতো মুসলিম ভাতৃপ্রতিম একটি জাতিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের নিরাপত্তার জন্যও বাড়তি সুবিধা দেবে। আমি মনে করি এদেরকে এক জায়গায় রেখে সামরিক প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে অন্তত 2 লক্ষ ফোর্স তৈরি করে ব্যাক বাই বাংলাদেশ আর্মি মিয়ানমার আক্রমণ করে এই আপনার রাখাইন স্বাধীন করে ফেলবে। কারণ আমরা তো ওখানে মুসলমানদেরকে মানে যেটা ধর্মের কথা বলি, এখন আমি ধর্মে আসি, আপনি বাদ দেন হিউম্যানিটেরিয়ানের কথা, মানুষ আসছে না কে আসছে, আপনি ধর্মে আসেন যে মুসলমান হিসেবে আমরা এই রোহিঙ্গাদের এই দুঃখ দুর্দশা 78 থেকে আমরা দেখে আসতেছি। 50 সাল থেকে শুরু হয়েছে এটা, তখন থেকে এটা চলে আসতেছে। কতদিন চলবে এটা? ইট হ্যাজ টু এন্ড সামহাউ। হওয়া উচিত। আমি মনে করি বাংলাদেশ গেইন যথেষ্ট মিলিটারি পাওয়ার অর্জন করেছে বাংলাদেশ, 43rd ইকোনমি অফ দি ওয়ার্ল্ড। তো আমরা এদেরকে এইভাবে মোট দিতে পারি না। এটা এই মিয়ানমার আর্মি ফাজলামি করবে আর আমরা সেটা দেখে থাকবো, এটা হতে পারে না। উই মাস্ট ট্রেন রোহিঙ্গাস, 2 লক্ষ ফোর্স তৈরি করে ব্যাক বাই বাংলাদেশ আর্মি, উই মাস্ট লিবারেট রাখাইন প্রভিন্স। আরাকান আর্মির মূল উৎস বাংলাদেশে ইয়াবা পাচার। তাদেরকে আর্থিকভাবে দুর্বল করতে হলে বাংলাদেশ সীমান্তে ইয়াবা পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এর জন্য ইয়াবা সাপ্লাই লাইন বান্দরবন, 0 পয়েন্ট, পালংখালী, ঠেংখালী সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। তবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে হলে সবার আগে বাংলাদেশ সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি খাতা কলমে পার্বত্য চট্টগ্রামের মালিক থেকেই সন্তুষ্ট থাকবে নাকি বাস্তবেই গুরুত্বপূর্ণ এই ভূখণ্ডের মালিক হতে চায়। অতএব পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাববার এখনই সময়। সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে পাহাড় কাদের নিয়ন্ত্রণে থাকবে, বাংলাদেশ নাকি ভারত মিয়ানমার নিয়ন্ত্রিত সন্ত্রাসীদের হাতে। সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ হাফেজ।